ন্যাক হাতদানে প্রার্থনা মহান রাব্বুল আলমিনের দরবার রেখে শুরু করতে যাচ্ছি আক্কাসি রেটিং অনলাইন কোর্স ফটোশপ এবং ইলাস্ট্রেটর কম্বো প্যাক 17 নাম্বার ব্যাচের ইলাস্ট্রেটরের আলাদা করে ইলাস্ট্রেটরের 21 নাম্বার ক্লাস। তো ইলাস্ট্রেটরের 21 নাম্বার ক্লাসে যারা উপস্থিত আছেন প্রত্যেকেই আমার আন্তরিক সালাম। পরবর্তীতে যারা রেকর্ডটা দেখবেন তাদেরকেও রইল আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। তবে যারা উপস্থিত নেই তাদের প্রতি বিশেষ আকুল আবেদন থাকবে, আপনারা অবশ্যই ক্লাসে অ্যাটেন্ড থাকার চেষ্টা করবেন। ক্লাসে অ্যাটেন্ড থাকার চেষ্টা করবেন, কারণ আমাদের ক্লাসগুলো কিন্তু শেষের দিকে চলে যাচ্ছে, আর আমরা কিন্তু একটা স্বপ্ন নিয়ে একটা ইয়ার দিকে আসি, ধাবিত হচ্ছি, সামনের দিকে এগিয়ে যাচ্ছি একটা স্বপ্ন নিয়ে। যেহেতু একটা স্বপ্ন, দু চোখ ভরা স্বপ্ন নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সুতরাং আমরা একটু সাথে থাকার চেষ্টা করব। আর বড় কথা হলো যে এইখানে আমরা ইলাস্ট্রেটরের ক্লাসগুলো একটু মনোযোগের সাথে করলে বরং আমাদের খুব বেশি কাজে দেবে। আর মার্কেট প্লেসে কাজ করার জন্য যেহেতু আমাদের ইচ্ছা আছে, অনেকের ইচ্ছা আছে মার্কেট প্লেসে কাজ করার জন্য, এখানে উপস্থিত আমার ভাই রাশেদুল ইসলাম ভাই একজন ভালো একজন ফ্রিল্যান্সার, একজন বড় মাপের ফ্রিল্যান্সার, উনি আমাদের সাথে জয়েন আছেন। এজন্য আমি আরও একটু সৌভাগ্যবান নিজেকে মনে করছি। তো যাই হোক, উনি আমার মনে হয় যে রমজান থেকে এ পর্যন্ত হয়তো প্রায় 1.5-2 লাখ টাকা ইনকাম করে ফেলেছে অনলাইন থেকে, আলহামদুলিল্লাহ। তারপরেও যে এরকম একজন গুণী মানুষ আমাদের সাথে আছেন, তো এই সময় আসলে আমি নিজেকে অনেক সময় অনেক ভাগ্যবান মনে করি যে আপনাদের পেয়েছি। তো আলহামদুলিল্লাহ, যারা এখানে উপস্থিত আছে প্রত্যেকেরই একটা স্বপ্ন আছে যে আমরা মানে কাঙ্ক্ষিত একটা আর্নিং যাতে আমাদের থেকে যায়, যাতে করে আমরা প্রত্যেকেই অন্তত একটা প্যাসিভ ইনকাম দাঁড় করাতে পারি, যে ইনকাম দ্বারা আমরা মোটামুটি একটু সচ্ছলভাবে চলতে পারি। এরকম একটা ইনকাম হলেই আমাদের হবে। রাশেদুল ইসলাম ভাইয়ের মতো আহামরি হয়তো ইনকাম আমরা করতে পারবো না। তো যাই হোক, আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে খুব খারাপ অবস্থানে নেই, আমিও মোটামুটি ভালোই আর্নিং করেছি। তো কাজের অর্ডার আমি ভালোই পাচ্ছি। ভাই হ্যালো, হ্যাঁ, কেউ কিছু বললেন? হ্যাঁ হ্যালো, ভাইয়া ঠিক আছে, চালান। না না, চালান, সমস্যা নেই। কিছু বলার থাকলে বলেন। এইভাবে আসলে এখন মনের মধ্যে কেমন একটা খুটখুট হচ্ছে যে আপনি কিছু কিছু বলতে চাইছিলেন। বলেন ভাই, বলেন। না না না, আর বলতেছি ছোট করবেন না, অত বড় মাপের ফ্রিল্যান্সার না। আপনার জয় থেকে ও আচ্ছা আচ্ছা, যাই 100 হোক। ভাগের 1 ভাগে আচ্ছা আছি। ভাই, আপনি কারোর সাথে প্রকাশ না করলেও আমি আপনাকে মেপে ফেলেছি, আমি জানি। যাই হোক, আমি খুব বেশি বলিনি। আপনি মার্কেট প্লেসের বাইরে এখন জব করছেন, এটাও যাই হোক আলহামদুলিল্লাহ অনেক বেটার কিছু, কারণ মার্কেট প্লেসকে আপনার কোনো রকম পার্সেন্টেজ দিতে হচ্ছে না। আপনার খুবই ট্রাস্টেড ক্লায়েন্ট আছে, যার ফলে আপনি খুবই কমফোর্টেবল ফিল করতেছেন। আপনি যাই হোক আলহামদুলিল্লাহ, আমি আপনাকে হাইলাইট করতে চাই না। আপনি যেহেতু লজ্জা পাচ্ছেন, তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমত, আপনাদের দুয়ার বরকতে। যাই হোক, আমি আপনারা জানেন যে আমি আপওয়ার্কে খুব বেশি কানেক্টেড, আমি বেশিরভাগ আর্নিং আপওয়ার্ক থেকেই করি। তো আলহামদুলিল্লাহ, যদি সুযোগ হয় আমি সব কিছুই আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আমার আর্নিং দেখাবো, আমার ইনকাম দেখাবো, আমার অ্যাকাউন্ট দেখাবো, সব দেখাবো ইনশাল্লাহ যদি সুযোগ হয়। আশা করবো সে পর্যন্ত যদি আমরা একসাথে থাকতে স্যার পারি। একটা কথা বলবো। জি বলেন। স্যার, মানে মানে আপওয়ার্কে ইলাস্ট্রেটরের কি কোনো কাজ করতে হয় যখন আপনারা কাজ করেন? আপওয়ার্কে আমি মেবি ফটোশপ নিয়ে কাজ করি। যে একবার তো এটাই দেখাইছিলেন যে জি, ফটোশপের কাজ আপওয়ার্কে। হ্যাঁ, আপওয়ার্কে আমি যে কাজগুলো করি এগুলো ফটোশপের কাজ করি আমি আপওয়ার্কে। আর জি। ফ্রিল্যান্সার.com আমি যে কাজ করি এটা হলো আপনার ইলাস্ট্রেটরের কাজ করি, এখানে লোগো ডিজাইনার হিসেবে কাজ করি আমি। আমি একজন লোগো ডিজাইনার, আর এদিকে এমএস এডিটর। তো যাই হোক, সব কিছু দেখাবো ইনশাল্লাহ যদি সুযোগ হয় কখনো। আল্লাহ যদি সে পর্যন্ত আমাদের এই বন্ডিংটা যদি ঠিক রাখেন, তাহলে হয়তো দেখার সুযোগ হবে এগুলো, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি আলোচনা দেখে যাই। আচ্ছা, প্রথমে আমি একটা, যদি আমরা পূর্ণাঙ্গ একটা আলোচনা করব আজকে, তারপরেও প্রথমে আমি একটা নিউ ডকুমেন্ট নিলাম। আচ্ছা, এই নিউ ডকুমেন্টের উপরে আমি একটা শেপ তৈরি করছি, একটা রেক্ট্যাঙ্গেল শেপ আমি তৈরি করে নিলাম A4 সাইজের, যেটা ছিল আমার, এটাই আমার স্টক কালারটা বন্ধ করে দিলাম।
স্টক কালারটা বন্ধ করার পর একটা ফিল কালার রয়ে গেল। আচ্ছা, ফিল কালারটা আমি একটু ভিন্ন করে দিই। ফিল কালারটা আমি ধরেন ব্ল্যাক করে দিলাম, আর আমি এটাকে লক করে দিচ্ছি। আমি এটাকে লক করে দেব, এটাকে লক করে দিলাম। আচ্ছা, এটা ব্ল্যাক থাকলো। এখন আজ আপনাদের আমি এর আগেও আপনাদের দেখাইছি, এর আগেও আপনারা দেখেছেন, জেনেছেন। কিছু ইন্টারেস্টিং গ্রাফিক্স মাঝে মাঝে একটু দেখা দরকার, যেগুলো আমাদের কাজের গতিকে বাড়িয়ে দেবে। তো আজকে এখন এই মুহূর্তে আমি যেটা দেখাবো, আশা করব যারা ক্লাসে অ্যাটেন্ড আছেন, এটা করতে আপনার 5 মিনিট লাগবে, আরও কম লাগতে পারে, সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে। আপনি যত ব্যস্তই থাকেন, কেউ কোনো রকম অজুহাত দেবেন না। এটা অবশ্যই আপনার গ্রুপে দিতে হবে, এটা তৈরি করে, এটা অবশ্যই তৈরি করে আপনার গ্রুপে দিতে হবে। আর বাকি আমি পরবর্তীতে যেটা দেখাবো এটাও আপনার জন্য, এটাও হোমওয়ার্ক থাকবে, আপনি এটাও গ্রুপে দিতে পারেন। তো প্রথমত আমি যে কাজটি করব, একটা নিউ ডকুমেন্ট নিলাম, একটা নিউ আর্টবোর্ড নিলাম, তারপরে একটা শেপ তৈরি করলাম, একটা রেক্টেঙ্গেল শেপ তৈরি করলাম, এটাকে ব্ল্যাক করে দিলাম এবং লক করে দিলাম। বিষয়গুলো আপনারা প্রত্যক্ষদর্শী। এখন আমি টুল প্যানেল থেকে নেব স্টার টুল। আমি টুল প্যানেল থেকে স্টার টুলটিকে নিলাম। দেখেন খুব ইজিভাবে আমি দেখাচ্ছি, এটা আপনার জন্য হোমওয়ার্ক। এটা অবশ্যই দিতে হবে, কোনো রকম অজুহাত কারো কাছ থেকে শুনবো না, কারণ এটা করতে আপনার খুব বেশি সময় ব্যয় হবে না, আমি জানি সর্বোচ্চ লাগলে 5 মিনিট। আচ্ছা, আমি স্টার টুলটাকে নিলাম। নেওয়ার পরে আপনি জাস্ট আপনার ডকুমেন্টের উপরে ক্লিক করেন, মাউসের লেফট ক্লিক করার পরে দেখেন আমার এখানে কত আছে। আমার এখানে রেডিয়াস আছে 25, আর রাউন্ড আছে 50, পয়েন্ট আছে 5। আচ্ছা, এটাই থাকুক, আমি জাস্ট পয়েন্টটাকে একটু বাড়িয়ে দিই। দেখুন পয়েন্ট আছে 5, এটা 5টা পয়েন্ট হবে। একটা স্টারের 5টা পয়েন্ট হয়, 5টা কোণ হয়, তাই না? এই 5টা কোণই কিন্তু এখানে দেখাচ্ছে। তো এই 5টা কোণের পরিবর্তে আমি এখানে কত দিব? আচ্ছা, ধরেন আমি 30টা দিয়ে দিলাম। আমি এখানে 30টা দিয়ে দিলাম, আপনিও দিতে পারেন, নো প্রবলেম। 30টা দিয়ে দিলাম, এটা মুখস্থ করার কিছু নেই, তারপরে আপনি মুখস্থও করতে পারেন। আচ্ছা, 30টা দিলাম হিরোকে। দেখেন যে আমার এখানে একটা শেপ তৈরি হয়েছে, যে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক তৈরি হয়েছে। তো যার ফলে আমরা দেখতে পাচ্ছি না, এই যে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক, আমার ফিল কালার দেওয়া আছে, ব্ল্যাক কালারে ফিল দেওয়া আছে, তাই না? যার ফলে আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি এটাকে গ্রেডিয়ান্ট করে দেই। আমার এখানে গ্রেডিয়ান্ট প্যানেল দেওয়া আছে, দেখতে পাচ্ছেন গ্রেডিয়ান্ট প্যানেল। আপনার যদি আপনার ইলাস্ট্রেটর ইন্টারফেসে যদি গ্রেডিয়ান্ট প্যানেল না থাকে, তাহলে উইন্ডোজে ক্লিক করবেন। উইন্ডোতে ক্লিক করার পরে আপনি গ্রেডিয়ান্ট প্যানেলে ক্লিক করে একটা চেক মার্ক দিয়ে দিবেন। এখানে ক্লিক করে একটা চেক মার্ক দিয়ে দিলে গ্রেডিয়ান্ট প্যানেলটা আপনার ইন্টারফেসে পেয়ে যাবেন। এরকম একটা গ্রেডিয়ান্ট প্যানেল আপনি পেয়ে যাবেন। তো এটার মধ্যে আমি গ্রেডিয়ান্টটা অ্যাপ্লাই করি। এবার আমার এই শেপের মধ্যে গ্রেডিয়ান্টটাকে অ্যাপ্লাই করার জন্য আমাকে এই থামলাইনে ক্লিক করতে হবে। আমি এই থামলাইনে ক্লিক করি, আমি এই থামলাইনে ক্লিক করে দিলাম। দেখেন আমার গ্রেডিয়ান্টটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল, বাট কোথায় অ্যাপ্লাই হলো? আমার স্ট্রোক কালারে অ্যাপ্লাই হয়ে গেল। স্ট্রোকটা আমার দরকার নেই, এটাকে ফিল করে দিলাম, স্ট্রোকটাকে বন্ধ করে দিই। হ্যাঁ, দেখেন স্ট্রোকটাকে বন্ধ করে দিলাম, আমার স্ট্রোকের দরকার নেই। তো এরকম একটা শেপ আমি তৈরি করেছি। আমার শেপের 30টা পয়েন্ট আছে। একটু বড় করে নেন এটারে, আমার ছোটো আছে তো, একটু বড় করে নিয়ে আপনাদের দেখতে সুবিধা হবে। হ্যাঁ, এতটুকু করলাম, আপনি আপনার মতো করে করবেন। এবার এটাকে ক্লিক করে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে দেখেন আমাদের গ্রেডিয়ান্টের মধ্যে 3টা টাইপ দেওয়া আছে। এখানে 3টা টাইপ আছে, মাঝখানে যে টাইপটা আছে আপনি এটাই দেন। মাঝখানের টাইপটা দিয়ে দিলাম। দেখেন মাঝখানের টাইপটা দেওয়ার পরে আমার এখানে 2টা চলে আসলো। এটা আবারও স্ট্রোক কালারে হচ্ছে, আমি স্ট্রোক কালারটা বন্ধ করে ফিল কালারে দেবো। আমি মাঝখানে এটা অ্যাপ্লাই করে দিলাম। এবার দেখুন এখানে যে স্লাইডার পয়েন্টটা আছে, স্লাইডার পয়েন্টে আমার এটা হলো ব্ল্যাক, এটা হলো হোয়াইট। আমি হোয়াইটটাকে এই পাশে নেব, ব্ল্যাকটাকে এই পাশে নেব। আচ্ছা, এটাকে ধরে এদিকে দেন, আর ব্ল্যাকটাকে এদিকে দেন। হোয়াইটটাকে একদম বর্ডার দিয়ে দিলাম। আচ্ছা, হোয়াইটের পরিবর্তে একটা ভিন্ন কালার করি, দেখতে সুন্দর হবে। আমি হোয়াইটের মধ্যে ডাবল ক্লিক করি, ব্ল্যাকটাকে এমনি চেঞ্জ করে দেই, হোয়াইটটা ঠিক থাকবে। ব্ল্যাকটাকে চেঞ্জ করে দিচ্ছি আমি, ব্ল্যাকের উপরে ডাবল ক্লিক করলে এরকম কালার থামলাইন আপনি পেয়ে যাবেন। তো এখানে কালার পিকার আছে, আপনি দেখতে পাচ্ছেন। এখানে কালার পিকার থেকে আপনি কালার পিক করতে পারেন, অথবা এখানে স্লাইডার পয়েন্টগুলোও চেঞ্জ করতে পারেন, অথবা এই যে এখানে একটা থামলাইন দেখতে পাচ্ছেন, এখান থেকেও নিতে পারেন, এই থামলাইন থেকেও নিতে পারেন, এখান থেকেও নিতে পারেন। কালার নেওয়ার অনেকগুলো অপশন আছে ইলাস্ট্রেটরে, আপনি এখান থেকেও নিতে পারেন। আবার আপনি কিন্তু এই যে এখানে কালারের কোড আছে, দেখেন এখানে কোডটাও বসিয়ে আপনি আপনার কালারটা দিতে পারেন।
আমি স্লাইডার পয়েন্ট থেকে এইখানে কালার পিক করে দেবো, আমি এইখান থেকে কালার নিচ্ছি, আমি ঠিক এইখান থেকে কালারটা নিয়ে নিলাম, আমি মাঝখানে ঠিক এরকম একটা কালার দিলাম, এই কালারটা দিলাম। আচ্ছা, এই কালারটা দেওয়ার পরে আমি এটাকে এই যে স্লাইডার পয়েন্ট, আমার এই স্লাইডার পয়েন্টটাকে ধরে আমি ডান দিকে একটু বাড়িয়ে দেই, ডান, সরি আমার আরেকটা হয়ে গেল, আমি এটাকে একটু বাড়িয়ে দিলাম, এতটুকু হয়ে গেল, এতটুকু হলো। আচ্ছা, তারপরে আমি আরেকটা স্লাইডার পয়েন্ট বসাবো। দেখেন আমার মাউস পয়েন্ট এখন একটা, মাউস পয়েন্টের নিচে একটা প্লাস দেখাচ্ছে, মাউস পয়েন্টের নিচে একটা প্লাস দেখাচ্ছে, যখন এরকম প্লাস দেখাবে তখন ক্লিক করলে এখানে আরেকটা পয়েন্ট চলে আসবে। আর যদি এখানে এই যে দেখেন এখন কিন্তু প্লাস দেখাচ্ছে না, এখন যদি ক্লিক করেন তাহলে কিন্তু হবে না। যখন মাউসটাকে একটু নিচে নেবেন মাউসের সাথে একটা প্লাস দেখাবে, এখানে আরেকটা স্লাইডার এখন আপনি অ্যাড করতে পারেন। হয়ে গেল আমার একটা স্লাইডার। তো এটাতে ডাবল ক্লিক করে আমি এটার কালারটা ভিন্ন করে দেই, ধরেন এই কালারটা দিয়ে দিলাম, আর এটা আমি এতটুকু রাখবো না, আমি এটাকে এতটুকু রাখলাম, একটু ছোটো করে দিলাম। এটা কিভাবে করলাম ছোটো, উপরে যে ডটটা আছে এই ডটটাকে আমি বাম দিকে একটু বাড়িয়ে দিলাম, হ্যাঁ, এই ডটটা যদি এদিকে চাপিয়ে দেন দেখবেন এটা বড় হয়ে গেল, মাঝখানের ব্লু কালারটা বড় হয়ে গেল। আমি এটাকে এইভাবে একটু চাপিয়ে দিই, ব্লু কালারটা আমার একটু ছোট থাকবে, একটু কম থাকুক, আমি চাই এরকম একটা কিছু। আচ্ছা, এবার এটা হলো আমাদের একটা গ্রেডিয়ান্ট। আচ্ছা, এবার এই রেডিয়াল গ্রেডিয়ান্টটা দেওয়ার পরে আমি এটা একটা কপি করে নিচ্ছি, অল্ট বাটন ধরে, এই যে দেখেন একটা কপি করলাম, সহজভাবে করবেন, হ্যাঁ, একটা কপি করলাম। একটা কপি করার পর এটাকে আপনি ছোটো করেন, অল্ট এবং শিফট বাটন চেপে ধরে এক কর্নার থেকে মাউস ড্র্যাগ করে একটু ছোটো করে নিলাম আমি, হ্যাঁ, একটু ছোটো করলাম। তো আমি চাইলে আর একটু ছোটো করতে পারি, আমি আরও ছোটো করে নিই, এতটুকু করলাম, অনেক ছোটো করে ফেলেছি তাই না, অনেক ছোটো কিন্তু করে ফেলেছি আমি। দুইটাকে মার্ক করেন আর এবার অ্যালাইন করে দেন হরিজেন্টালি সেন্টার, দেন ভার্টিক্যালি সেন্টার, আমার অ্যালাইন হয়ে গেল। অ্যালাইন হওয়ার পর দুটাই কিন্তু আমার মার্ক করা আছে, দুটাই মার্ক থাকা অবস্থায়, দুটাই মার্ক থাকা অবস্থায় আপনি অবজেক্টে ক্লিক করেন, এই যে অবজেক্টে ক্লিক করেন, মেনু বারের অবজেক্টে ক্লিক করব, মেনু বারের অবজেক্টে ক্লিক করার পরে আমরা এটাকে একটু ব্ল্যান্ড করে দেই, ব্ল্যান্ড। আচ্ছা, এই ব্ল্যান্ড করতে পারেন, দেখেন এই ব্ল্যান্ডটা আবার আপনি শর্টকাটেও করতে পারেন, আমাদের কিন্তু ব্ল্যান্ড টুল আছে, আমাদের ব্ল্যান্ড টুল আছে কিন্তু, তাই না, ব্ল্যান্ড টুল থেকেও কিন্তু আমরা করতে পারি। এটা হলো আমাদের ব্ল্যান্ড টুল, এই যে ব্ল্যান্ড টুল দেখেন, এটা হলো ব্ল্যান্ড টুল, এই ব্ল্যান্ড টুল দিয়েও আমরা করতে পারি। এই ব্ল্যান্ড টুল দিয়ে করলে এখানে ডাবল ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করার পরে আমরা এখান থেকে কী ধরনের ব্ল্যান্ড আমরা এখান থেকে চাই, আমি এটা ক্লোজ করে দিচ্ছি। তো অ্যাট ফার্স্ট আমরা এইখানে দুটাই আমাদের মার্ক করা আছে, দুটা মার্ক থাকা অবস্থায় আমরা অবজেক্টে যাব, ব্ল্যান্ড থেকে আমরা এটাকে মেক করে দেব, একটা মেক হয়ে গেল, একটা মাঝখানে মেক হয়ে গেছে, এটা ব্ল্যান্ড কিন্তু এখন একত্রিত হয়ে গেছে। এখানে যে দুইটা শেপ আমি করেছিলাম, একটা বড় শেপ ছিল একটা ছোট ছিল, এটা কিন্তু এখন একত্রিত হয়ে গেছে। অবজেক্টে আসেন, আসার পরে আবারও ব্ল্যান্ড থেকে এবার ব্ল্যান্ড অপশনে আসার পরে এই যে দেখেন এখানে স্মুথ কালার দেওয়া আছে, এটাতে স্মুথ কালারে ক্লিক করার পরে স্পেসিফাই স্টেপ এটা করে দিলাম, আর এখানে আমি এটাকে ধরেন 50 করে দেই, 50 করে দিলাম হিরোকে, এরকম একটা ব্ল্যান্ড আমার হয়ে গেল, এরকম একটা ব্ল্যান্ড হয়ে গেল। দেখেন এরকম একটা ব্ল্যান্ড হওয়ার পরে যেমন এটা কিন্তু যেমন মনে হচ্ছে এদিকে তাকিয়ে থাকলে মনে হচ্ছে যে অ্যানিমেশন করছে, মনে হচ্ছে না এরকম? আপনার এই স্ক্রিনে কতটুকু বুঝতে পারছেন জানি না, কেমন জানি মনে হচ্ছে যে এটা অ্যানিমেশন করছে মাঝখানেরটুকু। আচ্ছা, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শোনা যায়। আচ্ছা, এবার আমাদের কাজ হলো, দেখেন আমরা যেখানে ছিলাম তারপর আমাদের থার্ড স্টেপ, এবার আমরা যাব ইফেক্টে, আমরা যাব মেনুবারের ইফেক্ট অপশনে, মেনুবারের ইফেক্ট অপশনে আসার পরে আমরা এখানে ইফেক্ট থেকে আমরা যাব ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, আমরা ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্মে যাব, ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্মে আসার পরে দেখেন এই যে টুইক, এটাতে ক্লিক করেন, দেখেন এটা তৈরি হলো। আপনি এটা কিন্তু সাইজ এখান থেকে পরিবর্তন করতে পারেন, সংযোজন করতে পারেন, এখান থেকে এটা করতে পারেন। যদি আপনার এখানে প্রিভিউ চেক দেওয়া থাকে তাহলে দেখতে পাবেন, আর যদি প্রিভিউ চেক না দেওয়া থাকে তাহলে দেখতে পাবেন না। দেখেন আপনি কিন্তু এখান থেকে একটু ভিন্ন রকমও করতে পারেন। একদম ডাউন করে দিলে দুটাই কিন্তু আমাদের এখন 0 আছে, দুটাই যখন আপনি ডাউন করে দেবেন তখন যেটা আমাদের ছিল ওরকমই দেখাবে। আমার হালকা একটু বাড়িয়ে দেই, প্রিভিউ চেক দেওয়া আছে, এটাও একটু বাড়িয়ে দেই, আর একটু বাড়িয়ে দেই, দেখেন
বিষয়টা কঠিন নয়, খুব সহজভাবে আপনি করতে পারেন, এটা খুবই সহজভাবে করতে পারেন। অবশ্যই এটা আপনার জন্য হোমওয়ার্ক থাকবে। খুব সুন্দর একটা গ্রাফিক্স কিন্তু তৈরি হয়ে গেছে, খুবই সুন্দর এবং শৌখিন একটা গ্রাফিক্স তৈরি হয়ে গেছে। আমার পছন্দের এক ফুল। হ্যাঁ, বললাম এটা আমার অনেক পছন্দের একটা ফুল। কী ফুল আমি জানি না ভাই, এটা কী ফুল। আচ্ছা, এটা আবার এখান থেকে আমরা ফাইবারও তৈরি করতে পারি ঠিক একই সিস্টেমে, একই অপশনে। সেটা আমি বরং আগামী ক্লাসে দেখাবো যে এখান থেকে আমরা ফাইবারের মতো মানে খুব চিকন সূক্ষ্ম এবং নিখুঁত জিনিস আমরা কিভাবে তৈরি করি, এটা থাকবে। তো এখন আমরা আরেকটা বিষয় জানবো। ধরেন গতকালকে আমাকে একটা কাজ করতে হয়েছিল, আমি যদি একটু ব্যাক করি তাহলে মেবি আপনাদের দেখাতে পারবো। দেখেন এখানে এটা ডিজাইন করতে হয়েছিল, আপনি এই ধরনের ফন্টগুলি কিভাবে পেতে পারেন বা কিভাবে তৈরি করবেন। এখানে যে ফন্টটা আছে, এই ধরনের ফন্ট, এগুলি তো ক্যালিগ্রাফি ফন্ট, তাই না? এই ধরনের ফন্টগুলি আপনার কিভাবে তৈরি করা যায়। তো সর্বশেষ আমাকে এই লোগোটা দিতে হয়েছে, আমি এই লোগোটা সর্বশেষ আমি সাবমিট করেছি ওনাকে, এটা ওনাকে সাবমিট করেছি আমি। এগুলো সব আলাদা আলাদা এখনও আছে, এখনও সব কিছু আলাদা আলাদাই আছে। এটা আমি সর্বশেষ ওনাকে সাবমিট করে দিয়েছি। আচ্ছা, তো আমরা এ ধরনের ফন্টগুলো কীভাবে তৈরি করব। আমি নিউ একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। একটা আর্টবোর্ড নেওয়ার পরে দেখেন আমি নর্মালি টাইপ টুলটাকে নিচ্ছি। আমার টুল প্যানেল থেকে টাইপ টুলটাকে আমি সিলেক্ট করে নিলাম। দেন আমি আমার আর্টবোর্ডের উপরে ক্লিক করে দিলাম। এবার এটাকে আমি একটু বড় করে নেই, আর এখানে আমি টাইপ করছি আচ্ছা এটা টাইপ করলাম, হ্যাঁ এটা টাইপ করলাম। এটা টাইপ করার পরে আমি এবার এটা স্টাইলিশ ফন্টে কনভার্ট করব। তবে একটা বিষয়, এই বিষয়টা নিশ্চিত আপনার যে কিছু স্টাইলিশ ফন্ট আপনার কিন্তু কালেক্ট করতে হবে। স্টাইলিশ ফন্ট যদি আপনার কালেকশনে যদি না থাকে তাহলে হয়তো আপনি ইচ্ছা করলেও এতটা সুন্দরভাবে কোনো ফন্ট আপনি পাবেন না। সুতরাং কিছু স্টাইলিশ ফন্ট আপনার কালেক্ট করতে হবে। আপনি গুগল থেকে স্টাইলিশ ফন্টগুলো একটু কালেক্ট করে নেবেন, আপনি গুগলে জাস্ট সার্চ করবেন স্টাইলিশ ফন্ট, তাহলেই হয়ে যাবে। তো আমার এখানে প্রায় 14-15শোর মতো ফন্ট দেওয়া আছে আমার কম্পিউটারে। সুতরাং আমাদের সাথে হয়তো আপনাদেরটা মিলতে নাও পারে, এবং আপনাদের ফন্ট আমার ফন্ট একই রকম নাও হতে পারে, আপনাদের কালেকশনে আরও বেশিও থাকতে পারে। তো আমার সংগ্রহে কিন্তু এ পর্যন্ত 14-1500 ফন্ট আছে এখানে। তো এখানে দেখেন যে ফন্টগুলো আছে আমার এখানে, ধরেন এটা একটা ফন্ট। এই ফন্টটা নেওয়ার পরে আমি এই ফন্টটা নিলাম। আচ্ছা, আমি এই প্যানেলটাকে একটু বাইরে নেই, এই প্যানেলটাকে আমি একটু বাইরে নিলাম। এটা হলো ক্যারেক্টর প্যানেল। এই প্যানেলটার নাম হলো ক্যারেক্টর প্যানেল। ক্যারেক্টর প্যানেল যদি আপনার না থাকে, আপনি উইন্ডো থেকে ক্যারেক্টর প্যানেলটাকে আপনার ইন্টারফেসে নিয়ে নেবেন। ক্যারেক্টর প্যানেলটাকে আপনার ইন্টারফেসে নিয়ে নিলে এখানে আপনি এটা দেখতে পাবেন। আচ্ছা, যদি এখানে আপনি এটা না দেখতে পান বা এটা আপনার না থাকে, যেমন আমি ক্লোজ করে দিলাম। শর্টকাট আরেকটা মেথড আমি বলে দিচ্ছি। আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটনে প্রেস করেন, কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটনে প্রেস করলেই ক্যারেক্টর প্যানেলটা চলে আসবে। এটা হলো ক্যারেক্টর প্যানেল। আমি আবারও ক্লোজ করে দিচ্ছি। কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটনে প্রেস করলেই ক্যারেক্টর প্যানেলটা চলে আসবে। হ্যাঁ, যেমন এটা আমার একটা ফন্ট। তো ক্যারেক্টর প্যানেলে আসার পরে আপনি যাবেন ওপেন টাইপ। এখান থেকে ওপেন টাইপে আমরা চলে যাব, ক্লিক করব। আমাদের এখন ক্যারেক্টরে ক্লিক করা আছে। আমরা ফন্টের সাইজ বড় করতে পারবো, ছোটো করতে পারবো, স্পেস বাড়াতে পারবো, আন্ডার স্পেস বাড়াতে পারবো, হ্যাঁ সাইড স্পেস বাড়াতে পারবো। আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবো, আমরা এখান থেকে ফন্টের চেঞ্জ করতে পারবো। আমরা এখান থেকে টাইপ ওপেন টাইপে ক্লিক করে দেই। ওপেন টাইপে ক্লিক করার পরে দেখেন আমাদের নিচে কিছু স্টাইল আছে, নিচে এখানে কিছু স্টাইল আছে না? এই স্টাইলগুলো আমরা কোনোটাই অ্যানাবেল দেখতে পাচ্ছি না, সব কিছুই কিন্তু
ডিজেবল দেখানো হচ্ছে, কোনো কিছু আমরা অ্যানাবেল দেখতে পাচ্ছি না। আমি এটা মার্ক করলাম, দেখেন তারপরেও ডিজেবল দেখাচ্ছে, অ্যানাবেল দেখাচ্ছে না। আচ্ছা আমি এটা মার্ক করি, কোনোটাই হচ্ছে না, তার মানে এই ফন্টে আমাদের এই স্টাইলগুলো আসবে না। তাহলে চলুন আমরা ফন্টটাকে চেঞ্জ করে দিই, সাপোজ এটা দিয়ে দিলাম। দেখেন এখন আমি ফন্টটাকে চেঞ্জ করেছি, চেঞ্জ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখন এগুলো সবগুলোই অ্যানাবেল হয়ে গেছে, এখান থেকে সবগুলোই অ্যানাবেল হয়ে গেছে, এ পর্যন্ত অ্যানাবেল হয়ে গেছে, তাই না? এ পর্যন্ত অ্যানাবেল হওয়ার পরে ধরেন আর এর যে একটা স্টাইল আছে, আর এর স্টাইলটা আমি চেঞ্জ করে দিই। যেমন আরটা এরকম ছিল, আর এর স্টাইলটা চেঞ্জ হবে না। আচ্ছা আমি এটাকে দেখি তো, এর স্টাইলটা কি আসে। এর স্টাইলটা এই যে দেখেন এখানে নিচেও দেখাবে, এতটুকু স্টাইল, মানে এটার স্পেসটাকে বাড়ানো যাবে। তারপরে আমরা এখান থেকে আর কি কি করা যেতে পারে দেখে নিচ্ছি। হ্যাঁ, সব স্টাইলের মধ্যে এটাই এটাই হতে পারে, স্টাইলটা এটাই হতে পারে। আচ্ছা এটা আমি আন্ডু করে দেই। তারপরে ডি এর আর কি স্টাইল আছে দেখেন, এখান থেকে আমরা এটা যদি করি ডিটা এরকম হবে, এটা যদি করি এটা হলো নর্মাল। তো এইটা এতটুকু বড় করা যায়, এটা এতটুকু বড় করা যায়। আচ্ছা এইভাবে কিন্তু আমরা লেটারগুলোকে সাজাতে পারি, ঠিক এইভাবে আমরা লেটারগুলোকে সাজাতে পারি। হ্যাঁ এর এতটুকু হবে, এতটুকু দিলে খুব বেশি ভালো দেখাবে না। আচ্ছা এটার ফন্ট কীরকম আসে দেখেন, দেখেন এই যে লম্বা ইয়াগুলো আমরা এইখান থেকে এই ওপেন টাইপ থেকে কিন্তু আমরা নিতে পারি। আবার ফন্ট চেঞ্জ করলে পরে আমরা এটা আরও অনেক কিছু করতে পারবো। ফন্ট চেঞ্জ করলে যে ফন্টগুলোতে সাপোর্ট করবে, এই যে স্টাইলিশ যে ফন্টগুলো আছে, এই ফন্টগুলোর মধ্যে আপনি অনেক ধরনের ইয়া করতে পারেন। যেমন এটা করলে আমরা এই আলটা দিতে পারি এখানে, যেমন এখানে এটা আছে, এটার মধ্যে আমরা আরেকটু স্পেস বাড়িয়ে দিতে পারি, এরকম হতে পারে। মোট কথা শেষের লেটার এবং প্রথম লেটার এগুলো আমরা চেঞ্জ করে অনেকভাবেই কাজ করতে পারি। তো এখান থেকে আমরা ওপেন টাইপ থেকে কিন্তু আমরা এই স্টাইলগুলো আমরা নিজেরা রূপ দিতে পারি, এই স্টাইলগুলো। তো এটা যেটা দেখতে পাচ্ছিলেন এখানে যেটা ছিল, এখানে যেটা ছিল এটা আসলেই এক একটা ফন্ট এবং এক একটা লেটারের মধ্যে এক এক ধরনের স্টাইল হয়। তো সব লেটারের মধ্যে কিন্তু একই স্টাইল হবে না, যার ফলে আমরা ফন্টগুলো চেঞ্জ করে এখন স্টাইল ফন্টগুলো আপনি কোথায় পাবেন? এটা গুগল মামার কাছে চাইলেই পাওয়া যাবে, তাই না? গুগল মামার কাছে চাইলেই এই ফন্টগুলো পাওয়া যায়। এই এলটাকে আমি একটু বড় করে দিতে চাই। আচ্ছা এটা আমার এরকম থাকলো, বিটাকে আমি স্মল লেটার করে দেই, বিটাকে স্মল লেটার করে দিলাম। এবার বিটাকে মার্ক করে আমি দেখি যে এটার আর কি করা যায়। দেখেন এই যে একটা স্টাইল হয়ে গেল বিল্লাল, এই যে বিল্লালের একটা ক্যালিগ্রাফি স্টাইল, এই স্টাইলটা আপনি কাস্টমভাবে করতে পারেন, কিন্তু কাস্টমভাবে করলে হয়তো এতটা সুন্দর হবে না। আপনি এইভাবে করতে পারেন, যেমন আমরা যে মানে টানা যে ইয়াগুলো আছে লেখার মতো, এগুলো আমরা এইভাবে দিতে পারি। এবং এইখানে আরও কিছু দেওয়া যায়, এটা অন্যভাবেও স্টাইল করা যায়। যেমন এটা আছে দেখেন, এইখানে যদি দুইটা টি থাকতো তাহলে আমরা এই বিটাকে এরকম দিলে সবচেয়ে সুন্দর কিছু তৈরি হয়ে যেত। আচ্ছা এই এলটা আর কীরকম হয়, এটা এরকম দেখেন উপর থেকে আমরা এইভাবে ডিজাইনগুলো করতে পারি। তো এই স্টাইলগুলো আপনি কিন্তু ফন্ট ডাউনলোড করলেই হবে না, এই টেকনিকটা আপনার যদি জানা থাকে তাহলেই আপনি এগুলো করতে পারবেন। এই ডিজাইনটা এটা কিন্তু একটা ফন্টের ডিজাইন, আর এই ফন্টটা যখন আপনি লিখবেন তখন আপনার কিন্তু এরকম হবে না। সাপোজ আমি আরেকবার লিখি এই ফন্টেই, যেমন আমি লিখব, এবারও কিন্তু আমি লিখেছি একই ফন্ট, একই ফন্ট। আপনি আসলে দেখবেন যে একই ফন্ট, তাহলে আকাশ বাইটটা এরকম হলো আমারটা এরকম হয় না কেন? আকাশ বাইটটা এরকম হলো আমারটা এরকম হয় না, ফন্ট কিন্তু একই।
একই ফন্ট, দুইটা কিন্তু একই ফন্ট, একই ফন্টেই কিন্তু দুইটা লেখা হয়েছে, একই সমান ফন্টের সাইজও দেওয়া হয়েছে, সব কিছুই এক। তাহলে এটা এরকম দেখাচ্ছে, আমার এরকম হচ্ছে না কেন? তাহলে এটা কি ভিন্ন কোনো ফন্ট? না, এটা ভিন্ন কোনো ফন্ট নয়। এই একই ফন্টগুলোকে আমরা ওপেন টাইপ থেকে আমরা এই বিষয়গুলো করতে পারবো। তো ক্যালিগ্রাফি করতে গেলে এই বিষয়গুলো আমাদের খুব বেশি হেল্প করে থাকে। এই বিষয়গুলো জানা থাকলে আমরা অবশ্যই ক্যালিগ্রাফিতে সবার থেকে ভিন্ন কিছু করতে পারবো। আশা করি বিষয়টুকু ক্লিয়ার। আমরা আয়ের মধ্যে একটা ডিজাইন তৈরি করে দিতে পারি। আইটাকে কীরকম করা যায়, আইটাকে এরকম করা যায়, আইটাকে এরকম করা যায়। দেখেন এই যে একটা আয় তৈরি হয়ে গেছে। হ্যাঁ, ফন্ট কিন্তু একই, একই ফন্টের মধ্যে আমরা এই ডিজাইনগুলো, এই ক্যালিগ্রাফিগুলো করতে পারি। বিষয়টুকু ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, এখন আমি একটু গুগলে যাব। গুগলে আসার পরে আমি গুগলে সার্চ করব স্টাইলিশ ফন্ট, STYLISH, স্টাইলিশ ফন্ট। দেখেন স্টাইলিশ ফন্ট লিখে সার্চ করলে এখানে ফন্ট জেনারেটর। আমরা কোনো রকম জেনারেটরে যাব না, আমরা স্টাইলিশ ফন্টই কালেক্ট করব। কোনো রকম জেনারেটরে আমরা যাব না। যেমন এখানে স্টাইলিশ ফন্ট আছে, আমি এটাতে ক্লিক করি। স্টাইলিশ ফন্ট গেলে আমরা এখানে অনেক ধরনের স্টাইলিশ ফন্ট পেয়ে যাব। এই যে স্টাইলিশ ফন্টগুলো আমরা পেয়ে যাচ্ছি, এখান থেকে আমরা স্টাইলিশ ফন্টগুলোকে কালেক্ট করে নেব। এই স্টাইলিশ ফন্টগুলো কালেক্ট করে আমরা এগুলোকে ইনস্টল করে নেব। আশা করি ইনস্টল করা প্রসেসটা আপনার জানা আছে। দেখেন একটা ইংলিশ ফন্ট, বাংলা লেখার মতো মনে হচ্ছে। তো এই স্টাইলিশ ফন্টগুলো আমরা এখান থেকে নিয়ে নেব। এখানে অনেক ধরনের ফন্ট আছে, কিন্তু দেখেন এই যে পেজগুলো আলাদা আলাদা আছে। আমি 2 নাম্বার পেজে যাই, 2 নাম্বার পেজে আরও স্টাইল আছে, অনেক ধরনের স্টাইলিশ ফন্ট আছে। জাস্ট আমরা এখান থেকে এই যে ডাউনলোড বাটন দেখতে পাচ্ছেন, এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, সাপোজ আমি এখান থেকে একটা ফন্ট ডাউনলোড করে আপনাদের দেখাই। আমার মনে হয় এগুলো আমার কাছে থাকবে, এই ফন্টগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে। তারপরেও একটা ফন্ট আমি ডাউনলোড করে আপনাদের ইনস্টল করে দেখাবো। আমি এটাকে ডাউনলোড করি, এটা আমার কাছে হয়তো থাকবে না। আমি এটাই ডাউনলোড করে নিচ্ছি। দেখেন আমি ডাউনলোড বাটনে ক্লিক করে দিলাম, আর এটা এখনই ডাউনলোড হবে। স্টার্ট ডাউনলোড, অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আমি ওপেন ফোল্ডারে ক্লিক করলাম। এই যে দেখতে পাচ্ছেন এই ফোল্ডারটি আমার ডাউনলোড হয়ে গেছে। এই ফোল্ডারটি এখন আমি আনজিপ করব। তো ফার্স্ট অফ অল এটাকে আমাদের আনজিপ করতে হবে। আনজিপ করার পরে, আচ্ছা এটাকে আমি আনজিপ করে নিলাম। তো এই যে দেখুন আমার ফন্টটা, আমার কিন্তু ফোল্ডারটি চলে আসলে আনজিপ হয়ে এই ফোল্ডারটি তৈরি হয়ে গেল। এবার এটাতে ডাবল ক্লিক করে ওপেন করে নিব। তারপরে যে দেখুন এখানে আমাদের দুইটা ফন্ট আছে, এই যে উপরে একটা ফন্ট আছে আর নিচে আর একটা ফন্ট আছে। এই দুইটা ফন্ট আপনি ইনস্টল করে নেন। মাউসে ডাবল ক্লিক করেন এটার মধ্যে। ডাবল ক্লিক করার পরে এইবারে আমরা দেখতে পাচ্ছি ইনস্টল বাটন দেওয়া আছে। এখান থেকে আমরা এটাকে ইনস্টল করে নেব। জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে গেছে। এখন দেখেন এই ফন্টের নামটা কি, এই ফন্টের নাম কি? এই ফন্টের নাম হলো হ্যান্ড রাইটিং, না? এই যে হ্যান্ড রাইটিং। এবার আমি এই ফন্টটাই কনভার্ট করব আমার কোনো একটা লেখা আমার ইলাস্ট্রেটর অ্যাপ্লিকেশনের মধ্যে। আমি ইলাস্ট্রেটরে চলে যাই, ইলাস্ট্রেটরে আসলাম। আসার পরে ধরেন আমি এটাকে আমি হ্যান্ড রাইটিংয়ে কনভার্ট করব। এটাকে এভাবে ক্লিক করে মার্ক করে দিলাম। আর এই যে এখানে আমাদের যে ক্যারেক্টার প্যানেল আছে, সরি আমাদের যে ফন্ট ফ্যামিলি আছে, এই ফন্ট ফ্যামিলিতে আপনি ক্লিক করেন আর এখানে লেখেন HAND, হ্যান্ড রাইটিং। হ্যান্ড রাইটিং, এটাই হলো হ্যান্ড রাইটিং। এই ফন্টটাই আমি একটু আগে ডাউনলোড করে ইনস্টল করেছি। হ্যান্ড রাইটিং রেগুলার। আচ্ছা, এটা রেগুলার ছিল হ্যান্ড রাইটিংয়ের। এখানে দেখুন বোল্ড নেই, ইটালিক নেই, শুধু রেগুলার, তাই না? আচ্ছা, এটার রেগুলার আমরা নিতে পারি। তো আমি আবারও আমার ডাউনলোড ফোল্ডারে যাচ্ছি। ডাউনলোড ফোল্ডারে আসার পরে এখান থেকে এই যে হ্যান্ড রাইটিং, এই হ্যান্ড রাইটিংটাকে ওপেন করলাম। নিচে আরেকটা আছে, এটা আমি ইনস্টল করিনি। এটা মেবি আরেকটা অপশন থাকবে এখানে হ্যান্ড রাইটিংয়ের। দেখুন আরেকটা অপশন আছে। তো এটা হ্যান্ড রাইটিংয়ের নয়, এখানে আরেকটা ফন্ট ওইটার সাথে দিয়ে দিয়েছে, এটা আমার দরকার নেই। আচ্ছা, এখন এখানে আমরা এটাকে পেয়ে গেলাম। তো এইভাবে আমরা ফন্টগুলো কালেক্ট করে নেব গুগল থেকে। গুগল থেকে কালেক্ট করার পরে এই ফন্টগুলো থেকে কিন্তু আমরা কাজ করতে পারি। বাট এই ফন্টগুলো থেকে কিন্তু আবার আপনার ওপেন টাইপ কাজ করবে না। এই ফন্টের মধ্যে ওপেন টাইপ কাজ করবে না। দেখুন এই ফন্টের মধ্যে ওপেন টাইপ কোনোরকমভাবেই অ্যানাবেল দেখাচ্ছে না। এই ফন্টের এটা কোনো রকম এই ধরনের স্টাইল হবে না।
তো স্টাইল করার জন্য আমাদের স্টাইলিশ আলাদা ফন্ট দরকার, আলাদা ফন্ট কিন্তু আমাদের দরকার। খুব এলোমেলো হয়ে যাচ্ছে তাই না, এটা খুব এলোমেলো হয়ে যাচ্ছে। এটা দেওয়া যায় এর সাথে, এই লেটারের সাথে আমরা নিচে আরেকটা আন্ডারলাইন করে দিলাম, খুব সুন্দর একটা কার্ভ করে দিলাম। আচ্ছা, তারপরে আইটাকে আমি আগের মতোই রাখবো, আইটাকে আগের মতোই করে দিলাম। দেখেন আবার এটার সাথে এল এর সাথে আরও কোনো অপশন আছে কি? ও, এটা হবে না, মেবি এটা এরকমই থাকুক। দেখেন এই যে স্টাইলগুলি, এই ফন্টের সাথে এই স্টাইলগুলো আপনার নিজে তৈরি করতে হবে, এই ফন্টগুলোর সাথে স্টাইলগুলো আপনার নিজে তৈরি করতে হবে। এই স্টাইলগুলো আপনি ফন্টের মধ্যে পাবেন না, তাহলে এগুলো আমাদের নিজেদের এই ট্যাকটিকগুলো খাটিয়ে এগুলো করতে হবে। যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে বলবেন, কারো কোনো প্রবলেম থাকে আমাকে বলবেন। বাংলা করা যাবো না মামা? হ্যাঁ, বাংলা করা যাব। হ্যাঁ সুমন মামা, বাংলা করা যাবে। আচ্ছা হ্যাঁ, বাংলারও তো অনেক স্টাইলিশ ফন্ট আছে, অনেক ক্যালিগ্রাফি ফন্ট আছে, অনেক টাইপোগ্রাফি ফন্ট আছে। এই ফন্টগুলো আপনার কালেক্ট করতে হবে, তাহলে এই মেথডটা আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। বাংলাতে করলে অনেক সুন্দর লাগে। আরও কারো কোনো কিছু জানার থাকলে বলেন। না স্যার, অ্যাকচুয়ালি নামাজে গেছিলাম, মালদা এক ক্লাসে জয়েন হয়েছি, তো তাই আর প্রশ্ন নাই। যদি ভিডিও দেখবো না, পুরো ভিডিও দেখার পরে আগামী ক্লাসে ইনশাল্লাহ যদি কোনো কিছু জানা থাকে জান। ধন্যবাদ সবাইকে। পরিশেষে স্যার, আপনাদের স্যার কিরাই স্যার একটা জিনিস যদি দেখাই দেন, আমরা অনেক টাইমে দেখা গেছে আমরা আপনার গ্রুপ লেয়ার করি, যেমন ব্যাকগ্রাউন্ড গুলো আলাদা, আপনার কিছু ইফেক্ট ব্যবহার করলে ওইগুলো আলাদা লেয়ারে রাখলাম, এরকম হ্যাঁ, ফোল্ডার বানায় কি ইলিস্ট্রেটরে করা যায়, কিন্তু এই প্রসেসটা যদি একটু দেখাই দিতেন উপকার হইতো। আচ্ছা, বুঝলেন না? জি বুঝলেন আমার জি কথা, জি বুঝলেন স্যার? জি জি বুঝতে পারছি। আচ্ছা, এখন এখানে আমার দুটা টেক্সট থাকলো, বিল্লাল ভাইয়ের দুটা টেক্সট থাকলো এখানে। আচ্ছা, এখানে আমার এটাও থাকলো, এটাও থাকলো। আচ্ছা, আমরা লেয়ারে যাই। এখানে দেখুন প্রপার্টিসের মধ্যে আমাদের যে লেয়ারটি আছে, এই লেয়ারটা যে আছে আমাদের, এই লেয়ারটা আমি তৈরি করলাম, এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করার পরে দেখুন এই যে লেয়ারগুলো আমাদের, এটা হলো একটা গ্রুপ, এই গ্রুপের মধ্যে আমাদের সমস্ত লেয়ারগুলি হয়ে গেছে। এখানে একটা গ্রুপের মধ্যে আমাদের সমস্ত লেয়ারগুলো হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা যদি এগুলোকে আলাদা করতে চাই, বা আমরা অনেকগুলো লেয়ারকে একসাথে গ্রুপ করতে চাই, তাহলে ফটোশপের মধ্যেও এখানে অপশন আছে, যে অপশনগুলোর মাধ্যমে আমরা এই গ্রুপগুলো করতে পারবো। এখন সেই অপশনগুলো আবার আমরা কিভাবে করতে পারি, দেখুন লেয়ার প্যানেলের নিচে এখানে আমাদের আগের মতো করেই লেয়ার তৈরি করার মতো অপশন আছে। ফটোশপে আমরা যেভাবে অপশনগুলো তৈরি করতাম, এখানে এই অপশনগুলো দেওয়া আছে। হ্যাঁ, এখান থেকে আমি একটা লেয়ার তৈরি করে নিলাম, এটা একটা লেয়ার হয়ে গেল আমাদের। তো এই লেয়ারের মধ্যে আপনি এখন যদি কোনো কাজ করতে চান, এই লেয়ারের মধ্যে যদি কোনো কাজ করতে চান, যেমন এই লেয়ারের মধ্যে আমার একটা কাজ হলো, এই লেয়ারের মধ্যে আমার আরেকটা কাজ হবে, এই লেয়ারের মধ্যে আমার আরেকটা কাজ হবে। দেখেন, এখন দেখেন যে এইখানে আমার কিন্তু এই যে এই দুইটা কিন্তু ভিন্ন আরেকটা লেয়ারে, এই যে ভিন্ন আরেকটা লেয়ারে, এটা একটা গ্রুপ লেয়ার। এই গ্রুপটাকে যখন আমি খুলবো, তখন দেখবেন এই গ্রুপের ভিতরে দুইটা লেয়ার আছে, গ্রুপের ভিতরে দুইটা লেয়ার আছে। বিলাল বিষয়টুকু দেখেন, কিন্তু দুইটা লেয়ার আছে। আচ্ছা, আমি এটা বন্ধ হ্যাঁ করে স্যার, দেখতেছি স্যার। আমি যখন এই গ্রুপের চোখ আইকনটাকে হাইড করে দিব, এই গ্রুপের চোখ আইকনটাকে যখন হাইড করে দিব, তখন এই দুইটা শেপই আমার চলে যাবে, দুইটা শেপ আমার চলে গেল, এই দুইটা শেপ চলে গেল। আচ্ছা, নিচের লেয়ারটা যদি আমি হাইড করি, তাহলে আমার এইখানে যা ছিল সব চলে যাবে, দেখুন সব চলে গেল। এটা হলো একটা গ্রুপ, এভাবেই এটা হলো গ্রুপ। এই লেয়ারটা আমরা তৈরি করে যতগুলো শেপ তৈরি করব, এই লেয়ারের মধ্যে, এই গ্রুপের মধ্যেই আমাদের লেয়ারগুলো তৈরি হবে। এখন আমার এই লেয়ারটা, উপরের লেয়ারটা সিলেক্ট করা আছে, উপরের লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে টাইপ করি, আমি এখানে টাইপ করব, দেখেন এখানে টাইপ করলাম, আমি এই লেখাটাই টাইপ করলাম, এটা আমাদের ওই লেয়ারে আছে। আমি ওই লেয়ারের চোখ আইকনটাকে হাইড করে দিচ্ছি, এই লেয়ারের চোখ আইকনটাকে হাইড করে দিচ্ছি, দেখেন উপরের লেয়ার চোখ আইকনটি হাইড করলে তিনটাই আমার চলে যাচ্ছে। তার মানে এটা একটা গ্রুপ। এই গ্রুপটা তৈরি করার জন্য আমরা এইখানে ক্রিয়েট নিউ লেয়ার আছে, এই ক্রিয়েট নিউ লেয়ার আইকনে ক্লিক করলে
আমরা করতে পারবো, এখান থেকে ডিলিট করতে পারবো, এখান থেকে আমাদের যে অপশনগুলো আছে প্রত্যেকটা কাজই আমরা করতে পারবো। আর এখানে টোটালি আমাদের 2টা লেয়ার আছে, এখানে টোটালি আমাদের 2টা লেয়ার আছে, আমরা আরও লেয়ার করে নিতে পারি। ভাই বিষয়টি কি এরকম কি আপনার জানার ছিল? না স্যার, বিষয়টা হচ্ছে আপনার মনে করেন দেখছি এই যে গ্রুপ তো আছে, এটা গ্রুপ বুঝি, মানে আমি একটা ভিডিওর মধ্যে দেখছিলাম, ভিডিওটা এখন খুঁজে পাইতেছিলাম, ফোল্ডার বানায়। ধরেন এই যে লেয়ারে কাজ করছেন না, যেমন টেক্সট গুলো একটা লেয়ারে রাখছেন, ঠিক আছে, হ্যাঁ 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 যত টেক্সট আছে একই লেয়ারে, সিস্টেমটা একই আর কি, ওটা একটা আলাদা ফোল্ডার বানায়। বুঝছি বিষয়টা, সমস্যা নাই। যেমন এই যে টেক্সটের যত টেক্সট আছে একটা হ্যাঁ লেয়ারে, মানে সুবিধা, অনেকগুলো লেয়ার হইলে দেখা গেছে ঝামেলা থাকে। দেখো যেমন আপনি কাজ করছেন, এই যে টেক্সটের যত লেয়ার গুলো হ্যাঁ আছে, হ্যাঁ যতগুলো টেক্সট আছে একটা লেয়ারে, খুব ইজি ভাবে মানে পায়া লাইতেছি, এই টেক্সটের এটা লেয়ার, এটার নাম লিখে দিলাম, এটা টেক্সট লেয়ার, ঠিক আছে, আচ্ছা এরকমই স্যার। ঠিক আছে স্যার, বুঝছি। আচ্ছা, এবার আমি সবগুলো আমি এইখানে ডিজাইন করার পরে আমি টেক্সটগুলোকে একটা লেয়ারে নিচ্ছি, আমি টেক্সটগুলোকে একটা লেয়ারে নিচ্ছি, শেপগুলোকে আরেকটা লেয়ারে নিচ্ছি। দেখেন আমি আপনাদের দেখাই, এই যে এখন দেখেন এই কাজটাই আপনি ফোল্ডারের মধ্যেও হয়ে গেল। এই যে এখন এখানে যতগুলো লেখা আছে সবগুলো লেখা আমার একটা লেয়ারে ঢুকে গেছে, একটা লেয়ারে ঢুকে গেছে। যেমন আমি উপরের লেয়ারের চোখ আইকনটা হাইড করি, দেখেন সবগুলো লেখা চলে যাচ্ছে। আমি নিচের লেয়ারের চোখ আইকনটা হাইড করি, সবগুলো শেপ চলে যাচ্ছে। একই তো, এই যে দেখেন সবগুলো লেখা আমি একটা একটা ফোল্ডারের মধ্যে নিয়েছি, একটা গ্রুপের মধ্যে নিয়েছি। এই যে উপরের এই গ্রুপে সবগুলো আমার এই একটা গ্রুপের ভিতরে আছে, সবগুলো টেক্সট এই একটা গ্রুপের ভিতরে আছে। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। জি, ধন্যবাদ। আরও যদি কারো কিছু বলার থাকে। পরিশেষে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং নেখায়াত দানে প্রার্থনা মহান রাব্বুল আলমিনের দরবার রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।